লাবিবার দেওয়া একটি পিচে এক কামড় দিতেই ইসমাইলের বহু বছর ধরে অবশ হয়ে থাকা পা অদ্ভুতভাবে সেরে যায়। ইসমাইল আনন্দে লাফাতে থাকলে লাবিবা পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে বুঝতেই পারে না কিভাবে একটা সাধারণ পিচ ফল এমন ঘটনা ঘটাতে পারে। কৃতজ্ঞতাবশত ইসমাইল প্রস্তাব দেয় সে লাবিবার পাশে থেকে তার দেহরক্ষী হবে। লাবিবা অবাক হয়ে জানায়, বেতন দেওয়ার মতো আমার কাছে টাকা নাই। ইসমাইল তখন বলে সে কোনো বেতন টেতন চায় না, বরং লাবিবার পাশে থাকতে পারলে উল্টো সেই টাকা দেবে। ইসমাইলের দৃঢ়তায় লাবিবা রাজি হয়। তবে সহকারী মনে করে ইসমাইল নিশ্চয় পাগল হয়ে গেছে, কারণ সে এক ধনী পরিবারের উত্তরাধিকারী। সহকারী পুরো বিষয়টা ইসমাইলের চাচাকে জানায়। খবর পেয়ে সিইও সঙ্গে সঙ্গে লাবিবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ছোটবেলা থেকেই ভয়াবহ দুর্ভাগ্যের শিকার হওয়ায় পথে তার গাড়িতে বারবার সমস্যা দেখা দেয়। 2 ঘন্টার পথ 4 ঘন্টা পেরিয়েও শেষ হয় না। শেষ পর্যন্ত গাড়ি পুরোপুরি বিকল হয়ে যায়। বাধ্য হয়ে সিইও ও তার সচিব হেঁটেই রওনা দেয়। পথেও সিইও বারবার হোঁচট খেয়ে পড়ে যায়। লাবিবার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তার পুরো শরীর ময়লায় ভরে যায়, আর লাবিবা তাকে ভিক্ষুক ভেবে ফেলে। ইসমাইল তো বিস্মিত হয়ে বুঝতেই পারে না তার চাচা কেন এখানে এসেছে। সচিব জানায় সিইও তাকে বাড়ি নিতে এসেছে, আর এই অবস্থার কারণ হলো সে বারবার পড়েছে এবং কুকুরের ধাওয়া খেয়েছে, কামড়ও খেয়েছে। চাচার এমন দুর্ভাগ্যের কথা শুনে ইসমাইল জানায় সে দুর্ভাগ্যের অভিশাপ ভাঙার একটা উপায় খুঁজে পেয়েছে। লাবিবার 3 মিটারের মধ্যে থাকলেই অভিশাপ কাজ করবে না। সিইও আশা ভরা চোখে লাবিবার দিকে তাকায়। লাবিবা বিশ্বাস না করলেও দয়া করে পরের দিন সিইও কে থাকতে দিতে রাজি হয়। তবে লাবিবা শর্ত দেয় থাকলে ঘরের কাজ করতে হবে। সে তাকে আবর্জনা ফেলতে বলে, কিন্তু 3 মিটারের সীমা পেরোতেই সিইওর পা মচকে যায়। লাবিবা দৌড়ে এসে সাহায্য করলে তবেই সে বিশ্বাস করে অভিশাপ সত্যি। এরপর লাবিবা দুজনকে নিয়ে বাজারে বাঁধাকপি বিক্রি করতে যায়। ইসমাইল বলে এত কম দামে বিক্রি করা ঠিক নয়, এই বাঁধাকপির চিকিৎসা গুণ অনেক। আসলে লাবিবার জন্মগত জাদু শক্তি ছিল, সে যা লাগায় তাতেই অলৌকিক গুণ জন্মায়। যদিও সে নিজে তা জানতো না। এক ক্রেতা এসে দেখে প্রতিটি বাঁধাকপি $10 বিক্রি হচ্ছে। সে দাম বেশি বলে ক্ষুব্ধ হয়। ইসমাইল বলে দাম কমই রাখা হয়েছে, আসলে প্রতিটি বাঁধাকপির দাম হওয়া উচিত ছিল 1 লাখ। ক্রেতা রেগে গিয়ে আশেপাশের লোক জমিয়ে ফেলে এবং লাইভ স্ট্রিমের ক্যামেরা চালু করে। ইন্টারনেটের মানুষজন ভাবে লাবিবা পাগল হয়ে গেছে। লাবিবা তখন ব্যাখ্যা করে প্রতিটি বাঁধাকপি $10, কারণ এগুলো বড় করতে তার 2 বছর লেগেছে। তবুও কেউ কিনতে রাজি হয় না। ঠিক তখন দুজন ধনী ব্যক্তি আসে। তারা বাঁধাকপিকে বিরল জৈব প্রজাতি হিসেবে চিনে ফেলে এবং দাম জানতে চায়। দাম বলা হয় 1 লাখ। সবাইকে অবাক করে দিয়ে ধনীরা বলে দাম খুব কম। সঙ্গে সঙ্গে তারা কার্ড বের করে লাবিবার সব বাঁধাকপি কিনে নেয়। দর্শক বন্ধুরা, আমার গল্পের নায়ক নায়িকার নাম তোমাদের নামে শুনতে চাও? কমেন্টে নাম জানাও, আসবে সেই নাম সামনের কোনো ভিডিওতে।